বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশ শ্যামলীতে যে পঙ্গু হাসপাতাল, এই পঙ্গু হাসপাতালের সেবা আপনারা কিভাবে নেবেন এবং কোথা থেকে টিকিট কাটবেন, কোথায় ডাক্তার দেখাবেন এবং কোথা থেকে আপনাদের যে টেস্ট দেওয়া হয়, কোথা থেকে এই টেস্টগুলো করাবেন। তো আমার ভিডিওর মাধ্যমে আপনারা এই সমস্ত বিষয়গুলো জানতে পারবেন যে কোথা থেকে ডাক্তার দেখাবেন, কোথা থেকে সিরিয়ালে টিকিট কাটবেন, এরকম ছোট ছোট বিষয়গুলো যেগুলো নিয়ে আপনারা ভয় পান, যেগুলো নিয়ে আপনারা একা একা আসতে চান না এই হাসপাতালে। তো আমার ভিডিওর মাধ্যমে আপনারা আমার এই ভিডিও দেখলে আপনারা ইনশাল্লাহ আপনারা নিজে নিজে আপনাদের যে সমস্যাগুলো আপনারা হাসপাতালে আসার পর সেগুলো আপনারা নিজেরাই একাই আপনারা সেগুলো করতে পারবেন। ধন্যবাদ। হাসপাতালে যাইতে ভয় পাই, একা যাইতে ভয় পাই, এর জন্য কারো অপেক্ষা করি, কারো কে আমার সাথে যাবে কে যাবে না, এবং অনেকের হাতে পায়ে আমাদেরকে ধরতে হয় যে ভাই তুমি তো হাসপাতালের বিষয়ে অনেক কিছু জানো, ভাই তুমি আমার সাথে একটু চলো। তো আমার যারা দর্শক আছেন, আপনারা সবাই আমার এই ভিডিওর মাধ্যমে কিভাবে একা একা নিজেরাই তারা নিজেরাই তাদের নিজেদের চিকিৎসা একাই করতে পারবেন এবং কারো হাতে পায়ে ধরা দরকার নাই। এবং আসলে আমাদের বাংলাদেশে অনেক পরিবার এমনও আছে যে সবাই কর্মে থাকে, হয়তো একজন অসুস্থ থাকে, কর্মে থাকার কারণে আমরা যে লোকটা অসুস্থ তাকে সময় দিতে পারি না, তাকে হাসপাতালে নিতে পারি না সময় মতন। এবং যে ব্যক্তি অসুস্থ তিনি হয়তো হাসপাতালে আসতে পারে, অতটাও অসুস্থ থাকে না, হাসপাতালে আসতে পারবে এমনটা অবস্থায় থাকে, কিন্তু সে আসতে পারে না কারণ হইলো তার ভিতর একটা ভয় যে সে হাসপাতালে আসার পর কোথায় যাবে, কোথা থেকে টিকিট কাটবে, কোথা থেকে চিকিৎসা নিবে, ডাক্তার বসে কোথায়। হ্যাঁ, অনেক বিষয় নিয়ে আমরা একটা আহ, মানে মনোবল পাই না, আমাদের একটা সমস্যা হয় যে আমাদের মনের যে একটা ভয় যে হাসপাতালে যাব। আবার অনেকে ভাবে যে কত টাকা না খরচ হয়। আসলে আমাদের বাংলাদেশে অনেক সরকারি হাসপাতাল আছে যেখানে খুব কম টাকার বিনিময়ে আমরা চিকিৎসা নিতে পারি। তো সেরকম কিছু সরকারি হাসপাতাল নিয়ে আমার ভিডিও। তারপরে ডানে এবং বামে দোনো দুই পাশেই টিকিটের ব্যবস্থা আছে। এপাশে আবার পুরুষ কাউন্টার, বা পাশে হাতের বা পাশে হচ্ছে পুরুষ কাউন্টার এবং ডান পাশে হচ্ছে পুরুষ মহিলা কাউন্টার। আসলে দুইটা লাইন হচ্ছে মহিলাদের জন্য এবং একটি পুরুষদের জন্য। আর এই পাশে হচ্ছে তিনটা লাইন পুরুষের জন্য, একটি লাইন মহিলাদের জন্য। তো আপনারা এখানে আসবেন লাইন ধরে নিয়ম মতো, যে হাসপাতালের যে নিয়ম, আমরা আসলে এখানে আসার পর উশৃঙ্খলা করবো, উশৃঙ্খলা যেন না করি, সুন্দরভাবে লাইন ধরে যেন টিকিট আমরা কাটি, আমরা নিয়ম মতো আমরা যেন সবাই থাকি এবং এখানে যেন কেউ উশৃঙ্খল না করি। তো আপনারা সুন্দরভাবে এখানে লাইন ধরে টিকিট কাটবেন। এখান থেকে আপনাদের সমস্যা কথা বলার পর আপনাদেরকে বলা হবে যে কত নাম্বার রুমে যেতে হবে। তো এখান থেকে বলে দিবে কত নাম্বার রুমে যাবেন। তো আপনারা এখান থেকে টিকিট কাটার পর আপনারা সেই রুমে, আপনারা সেই ডাক্তারের কাছে আপনারা যাবেন। আপনাকে দেখাচ্ছি এখানে ডাক্তাররা কোথায় বসে, সাথেই থাকুন। এখানে কত নাম্বার রুমে ডাক্তার বসে, যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কক্ষ আছে। এখানে আপনারা এখানে লাইনে ধরে আপনার লাইন ধরে আপনারা ডাক্তার, এখানে খুব ভালো মানের চিকিৎসা হয়। আমরা জানি যে ঢাকা পঙ্গু হাসপাতালে মতন চিকিৎসা আর স্বল্প মূল্যে এর চেয়ে ভালো আর কোনো হাসপাতালে চিকিৎসা হয় না। তো ঢাকা পঙ্গু হাসপাতালে ভালো চিকিৎসা হওয়ার কারণে এবং খুব স্বল্প মূল্য হওয়ার কারণে আমরা দেখতে পারতেছি যে অনেক ভিড় এখানে, অনেক সিরিয়াল এবং অনেক ভিড় এখানে। তো আপনারা একটু সময় নিয়ে আসবেন এবং এখানে ধৈর্য ধরবেন,
ধৈর্য ধরে সিরিয়াল ধরে লাইন ধরে এখানে একটু আপনাদের কষ্ট করতে হয়। আমি আপনাদেরকে এগুলো আগের থেকেই দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন। আসলে আহ